ঘুম আসে না, তবে মদ না খেলে ঘুম আসে না। কত টাকা গেল আমার মদের বোতলে, কত টাকা গেল আমার মদের বোতলে। এই বেটা তন্ময়, কি অবস্থা বেটা তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তুমি রোজা রমজানের সময় এরকম রাস্তার ঘাটে এরকম পরিবেশ তোমার, এটা তো আশা করিনি বাবা। তুমি তো ভালো ছেলে ছিলে, হঠাৎ করে এরকম হয়ে গেলে কেন? কাকা, আমার ভিতরে অনেক কষ্ট। কি কষ্ট বাবা? তাই বলে কি এইভাবে রোজা রমজানের সময় তুমি ওপেন মদ খাবা, আমাদের মুসলমানকে কলঙ্ক করবা? উঠো উঠো, দাঁড়াও দিনি। তোমার পরিবেশ এরকম হয়ে আছে কেন? এরকম কষ্ট বাবা, এরকম করা উচিত না বাবা। রোজা রমজানের সময় আমরা সবাই তো রোজা আছি, বলো। ঠিক আর আছে। তুমি এভাবে দেখাচ্ছ মদ খাচ্ছ এলাকার ভিতর, আরো তো 10টা মানুষ দেখে তোমাকে খারাপ বলবে বাবা। ঠিক আছে। এটা করা উচিত না বাবা। এভাবে মদ টদ খাওয়াবে না, ফেলে দাও, এগুলো ফেলে দাও। এটা খাওয়া উচিত না। আজকের পরে আর খাবো না। হ্যাঁ ঠিক বাবা, আছে। এইভাবে চলবা, মানুষ সম্মান করবে তোমাকে। তোমাকে ভালো ছেলে ভাবতে হবে। কলার টলার এরকম হয়ে আছে কেন? তোমার কষ্ট আছে, মনে আছে, আমাদের কাছে আসবা। কিন্তু কিভাবে মদ খায় পরিবেশগুলো নষ্ট করতেছো? জানো কত কষ্ট তোমার বাসায়, তোমার বাবা মা দেখলে কত কষ্ট পাবে, বলো। ঠিক আছে। এভাবে করা উচিত না, বুঝলা? মদ খাওয়া মানে শরীরের পক্ষে ক্ষতি করো, এটা মানা যায় না।